আজকে আমরা বুটস্ট্র্যাপের স্টার্টেড অপশনটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ বুটস্ট্র্যাপ কিভাবে আমাদের HTML ফাইলে অথবা CSS ফাইলে ইনক্লুড করব এবং এটা কিভাবে শুরু করতে হয় সেটা আমরা চিন্তা করব। আমরা প্রথমেই যদি গেট স্টার্টে যাই, বুটস্ট্র্যাপ কী সেটা তারা ডিটেলসে বলে দিয়েছে। তারপরে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েব ডিজাইন। বুটস্ট্র্যাপটি করলে হয় কি রেসপন্সিভ ডিজাইন হয়। যেমন এখানে দেখো ছোট করলাম, ছোট হয়ে গেল, রাইট, ছোট হয়ে গেল, বড় হয়ে গেল, ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। বলছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ওয়েবসাইটস হুইচ অটোমেটিক্যালি অ্যাডজাস্ট থিমসেলভস to look good on all devices from small phone to large desktop। কিচ্ছুই বুঝি নেই, মাথার উপর দিয়ে গেছে। এটাই বলছে যে আমরা যখন মোবাইল ডিভাইসে আমাদের ওয়েবসাইট ব্রাউজ করব অথবা বড় কোনো ডেস্কটপে ইউজ করব, তখন এটা রেসপন্সিভ, জায়গায় জায়গায় এটা ডিজাইন হয়ে যাবে। ওকে, সো এই ডিজাইনটা কিভাবে করে, এটা বুটস্ট্র্যাপ করে। সো আমাদের ধরে ধরে আমরা যেমন CSS-এ তোমার ডিজাইন শিখেছিলাম কি মোবাইল রেসপন্সিবল, ট্যাবলেট রেসপন্সিবল, তারপর হচ্ছে ডেস্কটপ তো রেসপন্সিবল বাই ডিফল্ট থাকেই, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু তারা এখানে আমাদেরকে অটোমেটিকলি দিয়ে রাখছে, আমরা জাস্ট এগুলো ইউজ করব। ওকে, তো আজকে দেখো আমরা যদি প্রথম ধাপে একটু তাকাই তাহলে কি হয় আমাদের সামনে। তো আমরা জানবো কিভাবে বুটস্ট্র্যাপটি ওপেন করতে হয় এবং আমাদের ওয়েবসাইটে এটাকে দিতে হয় ঢুকায়। সো আমরা প্রথমেই আমাদের যেই তোমার ভিজুয়াল স্টুডিও কোডটা আছে এটা আমরা ওপেন করব। আমাদের প্রজেক্ট অলরেডি এখানে রান করাই আছে, অর্থাৎ প্রজেক্টটা এখানে আছে। সো আমরা জাস্ট এখানে এসে তাকে বলবো ভাইয়া তুমি গো লাইভ হয়ে যাও। গো লাইভে ক্লিক করলে আমাদের home.htmlটা গো লাইভ হয়ে যাবে। এখানে এরকম আসছে, ভয়ের কোনোই কারণ নাই। আমরা জাস্ট এই যে home.html-এ যাব, দেখো এরকম কিন্তু আমরা করেছি। সো এগুলো থাকুক এরকম, ভয়ের কোনো কারণ নাই। আমরা এখানে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে, এখানে এগুলো আমরা তুলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো দেখো এগুলো চলে গেল। সো এখানে অনেক কিছু আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে, আমরা এগুলো সব বাদ দিয়ে দিব। আপাতত ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু দরকার নেই আমাদের, আমরা এগুলো রাখবো না, সবই আপাতত বাদ দিব এবং HTML-এর সিনট্যাক্সটা নিব। ওকে, সিনট্যাক্স নিলাম, নেওয়ার পরে দেখো এখানে আমরা বুটস্ট্র্যাপটা অ্যাড করব। তো আমরা CSS-এ কীভাবে অ্যাড করছিলাম, CSS-এ আমরা এই যে এটাকে বলে এক্সটার্নালভাবে অ্যাড করছিলাম, রাইট? ঠিক এরকম বুটস্ট্র্যাপে এক্সটার্নালভাবে আমরা অ্যাড করতে পারি। সো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা বুটস্ট্র্যাপ 5-এর ওয়েবসাইটে চলে যাব। সেখানে আমরা বুটস্ট্র্যাপ লিখলেই হবে, ঠিক এরকম এই যে বুটস্ট্র্যাপ 5, যেহেতু বর্তমানে বুটস্ট্র্যাপ 5 চলতেছে। তারপরে তুমি getbootstrap.com ওয়েবসাইটে আসবা, আসার পরে এখানে দেখো এখানে সুন্দর করে তারা দিয়ে দেয় সর্বশেষ ভার্সন কি চলতেছে, 5 তো এজন্য 5 দেওয়া আছে। যখন 6 চলবে, হয়তো অনেকে আমার ভিডিওটা 2 বছর পরে দেখবে 7 হইতে পারে, তখন 7 হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। একই ভিডিও একই টাইপ, হয়তো কিছু কিছু চেঞ্জ হবে। জাস্ট আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করলে ঠিক এরকম আসবে। ওকে, আসার পরে দেখো এখানে ডকুমেন্টারির দিকে যদি তাকায়, এখানে সুন্দর করে গেট স্টার্টেড বলছে, ইন্ট্রোডাকশন, ডাউনলোড, কন্টেন্ট, ব্রাউজ ডিভাইস, জাভাস্ক্রিপ্ট, বিল্ড টুলস, এগুলো অনেক টাইপের অনেক কিছু আছে। আমরা সব কিছুতেই একটু খেয়াল করব। সো এখানে ভয়ের কোনো কারণ নাই। দেখো আমরা এখানে CSS, বুটস্ট্র্যাপটা অ্যাকচুয়ালি CSS-এর কাজ, জাভাস্ক্রিপ্ট, এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারি, সব কিছুই অ্যাড করা পসিবল। সো আমরা এগুলো না করে আমরা এক কাজ করতে পারি, এই যে নিচে আসবো স্টার্টেড টেমপ্লেট, এখানে আসলে দেখো স্টার্টেড টেমপ্লেটে আসলে, বা এই যে আমরা উপরের দিকে যদি এদিকে দেখি, এদিকে তাহলে এদিকে যদি আমরা লিখি স্টার্টেড টেমপ্লেট, আমাদেরকে ওইখানে নিয়ে যাবে। নেওয়ার পরে এই কোডটা জাস্ট আমরা এখানে কপি করলাম, কপি করে আমাদের ভিজুয়াল স্টুডিওতে এসে এটাকে কাট করে আমরা ওই কোডটা জাস্ট বসায় দিলাম। বসায় দেওয়ার পর একটু বড় করি, বড় করলে দেখবো যে অনেক কিছু আসছে, হাবিজাবি কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? আসলে বোঝা না যাওয়ার কারণ হচ্ছে এগুলো হচ্ছে কমেন্ট। এই যে দেখো এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এগুলো কমেন্ট করে রাখা। হ্যাঁ, এগুলো কিন্তু কমেন্ট করে রাখা, এর জন্য হাইট হয়ে আছে। এই যে এটা একটা কমেন্ট, আমরা HTML-এ শিখেছি, এটা একটা কমেন্ট, রাইট? আর এটা একটা স্ক্রিপ্ট,
স্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্টের একটা অংশ। ওকে, অবশ্যই তো আমরা জানি জাভাস্ক্রিপ্টের কোনো লিঙ্ক যদি আমরা এখানে আনতে চাই তাহলে স্ক্রিপ্ট দিয়ে লিখতে হয়। তারপরে দেখো এখানে হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস একটা কমেন্ট করেছে। অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ হোক আর সিএসএস হোক আমরা কোথায় ইউজ করি, আমরা অবশ্যই হেড ট্যাগের ভিতরে, রাইট? এখানে কিন্তু হেড ট্যাগ আছে। এখানে আমরা দিতে পারি বুটস্ট্র্যাপ 5, বুটস্ট্র্যাপ 5 দিলাম, বুটস্ট্র্যাপ 5 দিলাম মানে টাইটেলটা। আর এখানে বুটস্ট্র্যাপের লিঙ্কটা এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এখানে লিঙ্ক দেওয়ার পরে তোমরা অনেক কিছু আরও অতিরিক্ত থাকতে ভয়ের কোনো কারণ নাই। অথবা তোমরা এমনও করতে পারো, এই যে W3 স্কুলসের এখানে এসে দেখো, এখানে দেখো সিএসএস, এই যে ম্যাক্স সিডিয়ান গেট স্টার্টে আসার পরে দেখো বর্তমানে সর্বশেষ ভার্সনটা এটা সিডিয়ান। সিডিয়ান বলতে হচ্ছে এটা লিঙ্ক। আমরা এটা লিঙ্ক বলতে কি, আমরা যখন এখানে নিয়েছিলাম লিঙ্ক নিয়েছিলাম স্টাইল শিটের, মনে আছে? লিঙ্ক স্টাইল শিটের লিঙ্ক নিয়েছিলাম, তাই না? ঠিক এরকম একটা লিঙ্ক দেখো এখানে নেওয়া হয়েছে। সো এই লিঙ্কটাই আমরা নিব এরকম। এখানে দেখো এটা হচ্ছে কমেন্ট, আর এখানে সুন্দর করে বলে দিছে এটা একটা লিঙ্ক। ওকে, এটা হচ্ছে লিঙ্ক। আমরা এই দুইটা একসাথে নিতে পারি, এই যে এই দুইটা একসাথে নিতে পারি, একটা জাভাস্ক্রিপ্টের, একটা হচ্ছে কোথায় সিএসএস এর। তো আমি বলবো সবসময় তোমরা সিএসএস এর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিবা কোথায়, এই লিঙ্কটা দেখো আমি কপি করলাম, এই লিঙ্কটা বসাবা তোমার টাইটেল ট্যাগ, এই যে হেড ট্যাগের ভিতরে। দেখো এইখানে আমি জাস্ট বসাই দিলাম, দেখো এখন কিন্তু বসে গেছে, তাই না? এখন বসে গেছে। এটা হচ্ছে আমার কি সিএসএস। ওকে, এখন সিএসএস তো আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমি কাজ করব আমার এখানে। সো আমি শুরু করব আমার কাজটা, ক্রিয়েটিভ ফার্স্ট ওয়েবসাইট। তো এইখানে সুন্দর করে ডিটেলসে বলে দিছে কিভাবে অ্যাড করতে হয়। আমরা মূলত তোমার সিএসএস এর যে লিঙ্কটা এটা অ্যাড করি কোথায়, অবশ্যই হেডের ভিতরে, ঠিক আছে? তো বুটস্ট্র্যাপ 5 ইজ মোবাইল ফার্স্ট। মোবাইল ফার্স্টটা কি, এই যে মেটা, এটা তো আমাদের সবসময়ই থাকে HTML এ। এই যে মেটা কারসেট ভিউপোর্ট থাকে না, এটা তো আর বলার মতো কিছু নাই। তারপরে কন্টেনার ফ্লুট, এই টাইপের অনেক কিছুই থাকে। এগুলো আমরা অ্যাকচুয়ালি পরের টাইপে আলোচনা করব, তখন আমাদের যেভাবে সুন্দর হয় আমরা সেটাকে নিয়ে একটু স্টাইল করব আল্লাহর রহমতে। আশা করছি তোমরা যদি পাশে থাকো তাহলে এই সিরিজটা খুব মনের মতো সুন্দর করে তোমাদেরকে ডিজাইন করে দেখাবো।